আসসালামু আলাইকুম। আজকে আমরা টাইপ 2 এর 9 নম্বর অঙ্কটা দেখব। তো 9 নম্বর প্রশ্নটা স্যার কি বলছে, এটা একটা রাস্তা, এই তো এই রাস্তায় বলছে যে একটা বাঘ তো আমরা হইতেছে একটা বস্তু ধরে নেই যে এই হইতেছে স্যার আমাদের বাঘ, এই হইতেছে আমাদের বাঘের অবস্থানটা আমরা এখানে ধরে নিলাম। তো কি বলছে, একটা বাঘ তার 40 মিটার সামনে একটি হরিণকে, তো স্যার হরিণ আছে, হরিণটা আমরা ধরে নিলাম, হরিণটা হইতেছে এই জায়গাটার মধ্যে হরিণ আছে এবং হরিণটা বাঘের থেকে উদ্দীপক মতে কত মিটার সামনে স্যার? 40 মিটার। বাঘের থেকে কত মিটার সামনে স্যার? হ্যাঁ, তাহলে বাঘের থেকে 40 মিটার সামনে একটা হরিণ আছে। এই হরিণকে ধরার জন্য 2 মিটার পার সেকেন্ড বেগে ও 1 ms ইনভার্স ত্বরণে দৌড় শুরু করলো। কার জন্য কথাটা বলছে? বাঘের জন্য বলছে। এই প্রশ্নে একটা বাঘ তার 40 মিটার সামনে থাকা হরিণকে ধরার জন্য 2 মিটার পার সেকেন্ড বেগে ও 1 ms ইনভার্স ত্বরণে দৌড় শুরু করলো। কে দৌড় শুরু করছে? বাঘ। কিভাবে দৌড় দিচ্ছে? ত্বরণে। তাহলে এবং তার একটা আদিবেগ বলছে 2 মিটার পার সেকেন্ড বেগে ও 1 ms ইনভার্স ত্বরণে। তার মানে বাঘের জন্য একটা আদিবেগ দেওয়া ছিল 2 মিটার পার সেকেন্ড এবং একটা ত্বরণের মান দেওয়া আছে, ত্বরণের মানটা দেওয়া আছে কত? 1 ms ইনভার্স 2। এই ত্বরণ আর আদিবেগ দেওয়া আছে প্রশ্ন। এরপর বলছে হরিণটি সাথে সাথে 180 মিটার দূরে নিরাপদ আশ্রয়ের জন্য। তার মানে স্যার একটা নিরাপদ আশ্রয়, হরিণ থেকে একটা নিরাপদ আশ্রয় কত? 180 মিটার। তো আমরা একটা নিরাপদ আশ্রয় দিতেছি, এই যে এইটা ধরে নিলাম যে আমরা একটা নিরাপদ আশ্রয়, এটা নিরাপদ আশ্রয়। তো 180 মিটার দূরে নিরাপদ আশ্রয়ের জন্য 5 মিটার পার সেকেন্ড বেগ ও 0.5 ms ইনভার্স ত্বরণে দৌড় শুরু করলো। তাহলে হরিণের জন্য একটা আদিবেগের একটা ত্বরণ দেওয়া আছে। আদিবেগ দেওয়া না থাকলে কিছু বলতোই না, স্থির অবস্থান থেকে বলতো না, বলতোই না। কিন্তু যেহেতু এখানে একটা বেগ দেওয়া আছে, একটা ত্বরণ দেওয়া আছে, তাহলে বেগটা দেওয়া আছে কত? হরিণের জন্য আদিবেগ 5 মিটার পার সেকেন্ড, আর হরিণের জন্য ত্বরণের মানটা দেওয়া আছে কত? 0.5 ms ইনভার্স 2। এরকম একটা আদিবেগ আর একটা ত্বরণ দেওয়া আছে। এই তাহলে বাঘের জন্য একটা বেগ আর একটা ত্বরণ দেওয়া আছে, হরিণের জন্য একটা বেগ আর একটা ত্বরণ দেওয়া আছে। অর্থাৎ বাঘও ত্বরণে দৌড়াইতেছে, হরিণও ত্বরণে দৌড়াইতেছে। তাহলে সামারিটা আমি একটু বলি উদ্দীপকের। একটা বাঘ, সে 2 মিটার পার সেকেন্ড আদিবেগে আর 1 ms ইনভার্স ত্বরণে দৌড় শুরু করলো। তার 40 মিটার সামনে থেকে হরিণও দৌড় শুরু করছে ত্বরণে। হরিণের আদিবেগ 5 মিটার পার সেকেন্ড আর ত্বরণ 0.5 ms ইনভার্স 2। হরিণ থেকে নিরাপদ আশ্রয় 180 মিটার। গ নাম্বার প্রশ্ন। তো স্যার গতে কি বলছে? গতে বলছে কখন, এই যে কত সময় পর বাঘ আর হরিণের বেগ সমান হবে। তাহলে ধরে নেই, ধরি টি সেকেন্ড পর, ধরি টি সেকেন্ড পর বাঘ ও হরিণের বেগ সমান হবে। স্যার একটা কথা মাথায় রাখবা, যখন এই টাইপের প্রশ্ন বলবে যে দুইজনের বেগ সমান হবে এবং দুইজনই যদি ত্বরণে দৌড় দেয়, দুইজনই যদি ত্বরণে দৌড় দেয়, তাহলে সূত্র আমরা লিখবো v1 সমান v2। সূত্র আমরা লিখবো v1 সমান v2। মানে একটা নির্দিষ্ট সময় টি সেকেন্ড, এই টি সেকেন্ড পর দুইজনের বেগই সমান হবে। কখন v1 সমান v2 দিয়ে অঙ্ক করব? যদি দেখি উদ্দীপকটা সাজানো দুইটা বস্তুই ত্বরণে দৌড় দিছে এবং জানতে চাইছে কত সময় পর তাদের বেগ সমান হবে, তাহলে একটা নির্দিষ্ট সময় পর v1 সমান v2। এটা আমরা আর একটু সুন্দর করে লিখব। v1 সমান v2 না লিখে আমরা লিখব vt সমান vd। টি টাইগার, ডি ডিয়ার মানে হরিণ, মানে একটা নির্দিষ্ট সময় পর টাইগার বা বাঘের বেগ ডিয়ার বা হরিণের বেগ সমান হবে। যেহেতু দুইজন ত্বরণে দৌড়াইতেছে, তাহলে ভি এর জায়গায় সূত্র দিব ইউ প্লাস এ টি। টাইগারের বেগের জন্য আদিবেগটাও হবে টাইগারের, ত্বরণটাও হবে টাইগারের। আর ভিডি এর জন্য আমরা সূত্র দিব ইউ প্লাস এ টি। আদিবেগটাও হবে হরিণের, ত্বরণটাও হবে হরিণের।
এবার স্যার সূত্র উদ্দীপক এই জায়গাটা দেখে মান বসাই। টাইগারের আদিবেগ কত? ঘটনার শুরুতে টাইগারের বেগ কত? ঘটনার শুরুতে টাইগারের বেগ 2 প্লাস টাইগারের ত্বরণ কত? 1 ইনটু টি। হরিণের বেগ কত? হরিণের বেগ হইতেছে 5t প্লাস হরিণের ত্বরণ কত? 0.5t। সরি এইখানে স্যার এটা প্লাস, এটা একটু ভুল লিখছি, আবার বসায় মানটা আরেকবার বলো। ভিডি ডিআর বা হরিণের আদিবেগ, ঘটনার শুরুতে হরিণের আদিবেগ কত স্যার? 5 প্লাস হরিণের ত্বরণ কত? 0.5t। তাহলে এই জায়গাটা আমি একটু আরেকবার বলি। টাইগারের আদিবেগ, ঘটনার শুরুতে টাইগারের বেগ কত স্যার? 2 প্লাস এই যে প্লাস টাইগারের ত্বরণ, টাইগার বাঘের ত্বরণ দেওয়া হচ্ছে 1 আর টি সমান সমান হরিণের আদিবেগ, এই যে হরিণের আদিবেগ কত? 5, হরিণের ত্বরণ কত? 0.5 আর এই যে টি। আচ্ছা, আশা করি এটা বোঝা গেছে। তাহলে স্যার এইখান থেকে কি থাকে? 2 প্লাস টি সমান সমান 5 প্লাস 0.5 টি। তাহলে টি মাইনাস 0.5 টি সমান সমান 5 মাইনাস 2। তাহলে 0.5 টি সমান সমান 3, টি সমান সমান 3/0.5। এটা আসছে স্যার 6 সেকেন্ড। এই স্যার তাহলে যদি দুইটাই ত্বরণে যায় আমরা কি করব স্যার? আমরা হইতেছে যে দুইজনই ত্বরণে গেলে কত সময় পর বেগ সমান হবে? তাহলে v1 সমান v2 ধরে করব। v এর জায়গায় দুইজন ত্বরণের জন্য u প্লাস এটি বসাবো, দেন সূত্র বসে আমরা t এর মানটা বের করব। আমাদের স্যার গ শেষ, এবার আমরা হইতেছে ঘটা করব। ঘ তো ঘতে স্যার কি বলছে? উদ্দীপকের তথ্য অনুসারে বাঘ হরিণকে ধরতে পারবে কিনা। এই টাইপের অঙ্কগুলো আমরা এইভাবেই করতেছি যে একজন আরেকজনের ধরতে পারবে কি পারবে না, এই জন্য আমরা বাঘের জন্য একবার সূত্র বসাবো একটা, আর এই হরিণের জন্য একবার সূত্র বসাবো, এবং দুইটা সূত্র থেকে দুইটা টি বের করব। দুইটা টি থেকে আমরা ডিসিশন নিব বাঘ হরিণকে ধরতে পারবে কিনা। তাহলে ফার্স্ট আমরা বাঘের জন্য সূত্র বসাই। বাঘের জন্য সূত্র বসাবো কার জন্য স্যার? বাঘের জন্য। আচ্ছা, তাহলে স্যার আমরা ফার্স্টে বাঘের জন্য সূত্র খাটাবো এবং দেখবো এখন বাঘ কি সমবেগ না ত্বরণে দৌড় দিছে। স্যার দেখো আমরা শুরুতে উদ্দীপক নিয়ে কথা বলছি, বাঘ দৌড় দিছে ত্বরণে। বাঘ কিভাবে দৌড় দিছে? ত্বরণে। তো ত্বরণের জন্য আমরা কোন সূত্র বসাবো? s সমান সমান ut প্লাস হাফ এটি স্কয়ার। এই সূত্র থেকে আমরা টি এর মান বের করব। সবসময় কিন্তু এই যে একটা সময় বের করার জন্য ত্বরণে দৌড় দিলে সূত্র বসাইতেছে s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে s দূরত্বটা আমি ভালো মতো দেখাই। বাঘ যেখান থেকে দৌড় শুরু করছে, বাঘটা এই নিরাপদ পর্যন্ত দৌড়াইতে, এই যেটা কিন্তু নিরাপদ, এটা কিন্তু স্যার নিরাপদ, সরি এই যে বাঘ এইখান থেকে নিরাপদ, এটা নিরাপদ। তাহলে বাঘ থেকে নিরাপদ পর্যন্ত দূরত্ব যাইতে কত সময় লাগছে এটা বের করব, আর হরিণের জন্য এতটুকু যাইতে কতটুকু সময় লাগছে এটা বের করব। তাহলে আমরা যে সরণটা বসাবো এটা হইতেছে এখন বাঘের জন্য। তাহলে বাঘ এইখান থেকে নিরাপদ পর্যন্ত দূরত্বটা আমরা বের করতে চাইতেছি। তাহলে কি? বাঘ থেকে হরিণ হইছে 40 মিটার আর হরিণ থেকে নিরাপদ 180 মিটার। তাহলে বাঘ যদি নিরাপদ পর্যন্ত দৌড় দেয় তাহলে কতটুকু দৌড় দিতে হবে তার? এই স্যার 40 আর 180 যোগ, 40 আর 180 যোগ করলে হয় 220। তাহলে স্যার কত হয় এটা? 220।
আদিবেগ কার? বাঘের। বাঘের আদিবেগ কত স্যার? 2 ইন্টু টি প্লাস হাফ ইন্টু, বাঘের জন্য সূত্র বসাইতেছি, তাহলে ত্বরণ হবে বাঘের, বাঘের ত্বরণ কত? 1 ইন্টু টি স্কোয়ার, তাহলে 220 সমান সমান 2t প্লাস এটা স্যার হাফ মানে হইতেছে 0.5 টি স্কোয়ার। তাহলে আমরা সবচেয়ে বড় পাওয়ারটা আগে লিখি, 0.5 টি স্কোয়ার প্লাসের 2t, আর 220 ওই পাশে নিলে মাইনাসের 220 সমান সমান এই পাশের 0 পুরোটারে ঘুরে দিছি। ঠিক আছে, এইটা প্রথমে লিখছি স্যার, 2t পরে লিখছি, আর 220 ওই পাশে নিলে মাইনাস 220। এখন স্যার আমরা এখানে কি করব? আমরা এখানে মিডল টার্ম অথবা দ্বিঘাত সমীকরণ দিয়ে এটা সমাধান করব। তো আমরা দ্বিঘাত দিয়ে করি। টি সমান সমান সূত্র হইতেছে স্যার কি? মাইনাস বি, মাইনাস বি হইতেছে 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ 0.5 ইন্টু সি, সি কত স্যার? মাইনাস 220 ডিভাইডেড বাই 2 ইন্টু এ কত? 0.5। তোমরা হায়ার ম্যাথের 5.1 এটা করবা যে এক্স সমান সমান সূত্রটা কি? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওইখানে এ সমান সমান কত স্যার? 0.5, বি সমান সমান 2, আর সি সমান সমান মাইনাস 220। এই যে এই জায়গাটা আমি লিখে দিছি, এই কাজটাই করছি যে সূত্রে মাইনাস বি, বি কত স্যার? 2, এই যে বি হইতেছে 2 প্লাস মাইনাস, এই যে আমি এখানে দিছি প্লাস মাইনাস রুট ওভার, আমিও এখানে দিছি রুট ওভার, এখানে হচ্ছে স্যার বি স্কোয়ার, বি কত? 2, তাহলে 2 স্কোয়ার স্যার, এই যে দেখো 2 স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এ কত? 0.5, আর সি কত? মাইনাস 220, তাহলে মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি মাইনাস 220 ডিভাইডেড বাই 2a, এ কত? 0.5, তাহলে 2 ইন্টু 0.5। ঠিক আছে স্যার, আমি যদি এটাও একটু দেখাই, এই যে এটা এক্স স্কোয়ারের আমরা টি স্কোয়ার ধরছি, তাহলে এটা এ, আর টি এর সহগ যেটা 2 এটা বি, আর মাইনাস থাকলে মাইনাস সহ সি, অর্থাৎ যদি প্লাস থাকতো তাহলে সি এর মান 220, যেহেতু মাইনাস আছে তাহলে সি এর মান মাইনাস 220। এই হইতেছে স্যার আমাদের দ্বিঘাত। তাহলে আমরা এখানে যদি বসাই -2 প্লাস মাইনাস রুট ওভার 2 স্কোয়ার মানে স্যার 4, এই মাইনাসে স্যার প্লাস, তারপরে হচ্ছে 4 ইন্টু 0.5 ইন্টু 220, এটা রুট সহ যে মান আসে এটা আসে স্যার 21.07, আর নিচে যেটা আসে 2 ইন্টু 0.5 এটা আসে 1। তাহলে এখানে হচ্ছে টি সমান সমান -2 প্লাস মাইনাস 21.07। আচ্ছা, এটা আমরা একটু চাপাই দিই। আচ্ছা, তাহলে স্যার আমরা এখন প্লাস নিয়ে কি লিখবো স্যার? প্লাস নিয়ে, তাহলে প্লাস নিয়ে কি হবে? টি সমান সমান -2 প্লাস 21.07, তাহলে টি এর যে মানটা আসে স্যার -2 প্লাস 21.07, এটা আসে স্যার 19.07। আর টি এর মানটা মাইনাস নিয়ে লাভ নাই, কারণ মাইনাস এখানেও মাইনাস, টি এর মানটা মাইনাস বের হয়। এখন সময় কোনোদিন ঋণাত্মক হয় না, যার কারণে আমরা মাইনাসের মানটা নিবই না। তাহলে আমরা মাইনাসের মানটা স্যার নিবই না। এবার স্যার আমরা সূত্রটা বসাবো, একবার বাঘের জন্য খাটাইছি, এবার স্যার আমরা হরিণের জন্য বসাবো। হরিণের জন্য, হরিণের জন্য, হরিণের জন্য তাহলে হরিণের জন্য আমরা সূত্রটা বসাই। হরিণ, আমরা দেখো হরিণ কি সমবেগ না ত্বরণে গেছে? প্রশ্নের শুরুতেই বলছি হরিণ ও ত্বরণে গেছে, তাহলে হরিণ ত্বরণে গেছে, আমরা একটা টি বের করব। কোন সূত্র দিয়ে স্যার? এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার স্যার এস, ভালো করে দেখো এস, হরিণের জন্য দূরত্ব কত? হরিণ যেখান থেকে দৌড় শুরু করছে সেইখান থেকে নিরাপদ আশ্রয় কিন্তু 180 মিটার। প্রশ্নেই বলছে হরিণটি 180 মিটার দূরে নিরাপদ আশ্রয়ের দিকে দৌড় শুরু করছে।
তাহলে হরিণের জন্য এস এর মান 180। হরিণের ঘটনার শুরুতে বেগ স্যার আদি বেগ 5, এই যে আশ্রয়ের জন্য 5 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে হরিণের আদি বেগ যে আমি লিখাও রাখছি কত 5 ইন্টু টি প্লাস হাফ ইন্টু ত্বরণ। হরিণ কত ত্বরণে দৌড় দিছে স্যার 0.5, যেখান থেকেই দেখো 0.5 ইন্টু টি স্কোয়ার, তাহলে 180 5t প্লাস 0.5 এটা দিয়ে 2 দিয়ে ভাগ করলে 0.25 টি স্কোয়ার। সবচেয়ে বড় পাওয়ারটাকে লিখি 0.25 টি স্কোয়ার প্লাস 5t মাইনাস 180 সমান 0। তাহলে আবারও আমরা দ্বিঘাত করব স্যার। তো এইবার দ্বিঘাত করার জন্য আমরা মানগুলো একটু লিখি এখানে। এর মান দরকার, বি এর মান দরকার, আর স্যার সি এর মান দরকার। স্যার এই যে এর মান কত, এখান থেকে আমরা যদি একটু দেখি এর মান এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, মনে আছে সূত্রটা কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে টি স্কোয়ারের সাথে যেটা থাকবে এটা হইতেছে এর মান, টি স্কোয়ারের সাথে যেটা থাকবে এটা হচ্ছে এর মান। তাহলে এর মান কত বলো, এর মান কত বলো 0.25, 0.25। তারপর স্যার আরেকবার দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি এক্স বি এক্স, তাহলে এক্স মানে টি, টি এর সাথে যেটা আছে এটা বি, তাহলে বি কত স্যার 5, বি কত বলতে হবে 5, তাহলে যে বি এর মান 5। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে সি এর মান কত, মাইনাস থাকলে মাইনাস সহ, তাহলে মাইনাসের 180। এবার মানটা বসাই, সূত্র বসাই মাইনাস বি, তার মানে মাইনাসের 5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু এ হইতেছে 0.25 ইন্টু সি কত স্যার মাইনাসের 180 ডিভাইডেড বাই 2 ইন্টু এ কত 0.25, তাহলে টি সমান সমান -5 প্লাস মাইনাস এটা স্যার একবারে আসে 14.32 আর নিচে আসে 0.5, তাহলে একবার প্লাস নিয়ে, তাহলে প্লাস নিয়ে স্যার টি সমান আসে -5 প্লাস 14.32 ডিভাইডেড বাই 0.5, 0.5 আর কি। তাহলে টি এর যে মানটা আসে এই ভাগ 0.2 সরি 0.5 দিয়ে ভাগ করব, এই মানটা আসে স্যার 18.64 সেকেন্ড। এই তাহলে স্যার দুইটা টি বের করছি, এখন দেখো কার সময় কম লাগছে, ভালো করে খেয়াল করো। হরিণের জন্য সময় লাগছে 18.64 সেকেন্ড আর বাঘের সময়টা লেগে গেছে 19 সেকেন্ড। তাহলে নিরাপদ আশ্রয় কে আগে পৌঁছাইছে, অ্যান্সার হচ্ছে হরিণ তো আগে পৌঁছে গেছে, হরিণের সময় কম লাগছে, এই সময়টা কম না 18.64 সেকেন্ড আর বাঘের সময় 19.07 সেকেন্ড। তাহলে কার সময় কম, হরিণের সময়টা কিন্তু কম লাগছে, তাহলে কে আগে পৌঁছবে, হরিণ আগে পৌঁছবে। হরিণ যদি আগে নিরাপদ স্থানে পৌঁছায় যায় তাহলে তো বাঘ হরিণকে ধরতে পারবে না। তাহলে এখানে বলছে বাঘ হরিণকে ধরতে পারবে কিনা, না ধরতে পারবে না, ধরতে পারবে না। আরেকবার যদি আমি বলি আমি কি করছি, বাঘের জন্য একবার সূত্র বসায় টি এর মান বের করছি, হরিণের জন্য একবার সূত্র বসায় টি এর মান বের করছি, এখানেও মাইনাসের মানটা নেওয়ার দরকার নাই, সময় ঋণাত্মক হবে না। তাহলে কার সময় কম লাগছে, হরিণের, তাহলে হরিণ আগে পৌঁছে গেছে, হরিণ আগে পৌঁছে গেলে নিরাপদ স্থানে বাঘ তো আর ধরতে পারবে না, এই কারণে বাঘ ধরতে পারবে না।